পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর ওয়াস্তে। সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে, তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারলো না, তার জন্য ধ্বংস। আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি। বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন। যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক, মাদক সেবন করে, পর্নোগ্রাফিতে আসক্ত, ইয়াবাখোর, স্মাগলিং করছে, চুরি করছে, হাবিজাবি, ধর্ষণ করছে, আমার মনে হয় না তাদের পিতামাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পড়েছিল। কারণ পিতামাতাকে দোয়া পড়লে ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না। সন্তান হবে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপাত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। যার কাছে দুইজন মেয়ে আছে, দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে, এইভাবে। কেউ যদি বিধবার দায়িত্ব নেয়, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবে। এতিমের দায়িত্ব নেয়, এইভাবে থাকবে। ফ্যান্টাসিতে ভুগছেন, একটা এতিম মেয়েকে বিয়ে করেন, একটা অসহায় তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেন, একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, কেউ নাই দেখার, তাকে বিয়ে করেন, তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে। আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে? সবাই যদি দিনদের একটা করে ক্যাটরিনা খোঁজে, এই এতিম, এই বিধবা, এই যাদের দেখার কেউ নাই, এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে? এদের দায়িত্ব কে নিবে? পুরুষরা যদি দায়িত্ব না নেয়, কে দায়িত্ব নিবে? এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায়, তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয়, এই ব্যক্তির মনে হয় চরিত্র খারাপ। কিন্তু এদিকে বাইরে 10টা জেনা করে বেড়াচ্ছে, কোনো সমস্যা নাই, এগুলো উস্কায়। এইসব জাহেলদের জন্য ইসলাম নয়। ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই। এগুলোকে ফরজ করা হয়নি, আপনি নফল, আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে, এটার উপরে আমল করার চেষ্টা করছে, তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন? কি সমস্যা আপনার? একটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি। বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমনভাবে যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালেদ এবং ওমর হতে পারে। বাচ্চা ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন, মায়ের স্নেহ দেন, বাবা মার সাথে রাখেন, একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন। কেন বলছে কথা? এখানে পরিবেশ সুন্দর থাকবে, সে দৌড়াবে ধুলার মধ্যে, মাঠের মধ্যে খেলবে, সুন্দর ভাষা শিখবে। এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান। প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে, সে সব শিখবে। আমার ছেলে কোরআনে হাফেজও হবে, আমার ছেলে ডক্টরও হবে ইনশাআল্লাহ। এভাবে করে তোলেন। আধুনিক হন, মাথাটা খাটান, ব্যাকডেটেড মানসিকতা বাদ দেন। বিশ্বটা এগিয়ে গেছে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না এই যুগে। দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার। আমাকে কোরআন জানতে হবে, সায়েন্সও জানতে হবে, নাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না, কোরআন দিয়েও সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না। জানতে হবে, আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। বাচ্চাদেরকে ছোট থেকে বড় করেন এভাবে। আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর, তাদের বন্ধু বান্ধবের সার্কেলের দিকে খেয়াল রাখেন। আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন, মা হিসেবে তার সাথে বান্ধবীর মতো আচরণ করেন, তার সাথে ক্লোজ হন, তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন। তাকে ফ্রি মিক্সিংয়ের মধ্যে পড়াশোনা করতে দিবেন না, না হলে স্কুল লাইফে সতীত্ব হারিয়ে ফেলবে। অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে সতীত্ব হারিয়ে ফেলেছে, কলেজ লাইফে যেতে যেতে প্রস্টিটিউশনে চলে গেছে, অনেক মেয়ে আছে। এগুলো টপ সিক্রেট না, এগুলো সব ওপেন সিক্রেট। এখন ঘরে ঘরেই সমস্যা, মানুষ লজ্জায় বলতে পারে না। যে কটা মিডিয়া আসে এগুলো তো আমরা জানি, ঘরে ঘরেই সমস্যা ঢুকে গেছে, মানুষ লজ্জায় বলতে পারে না। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত রেপ করা হচ্ছে এখন। এটা সেই ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণেই হচ্ছে। যত বেশি জেনাকে উস্কে দেওয়া হবে, তত বেশি ধর্ষণ বাড়বে। ধর্ষণ বাড়তে বাড়তে এক পর্যায়ে বাচ্চাদেরকে ধর্ষণ করা বাড়বে। এরপরে কি হবে জানেন? এরপরে মানুষ সমকামী হবে বেশি বেশি, ছেলে ছেলের সাথে, নাউজুবিল্লাহ। তারপরেও কি হবে বলে যাচ্ছি,
এরপরে আরো একটা ধাপ আসবে, যখন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে। দেখে নিয়েন, এগুলো হাদিসে এসেছে, এমনি এমনি বলছি না, মানুষ এগুলো করবে। বাচ্চা কাচ্চাকে বড় করেন, ভালো খাবার দেন, ওকে খেলাধুলা করতে দেন। ও যত বেশি খেলাধুলা করবে ও শরীরটা ক্লান্ত হবে, তখন খাবে ভালো, বেশি খাবে, ব্রেন শার্প হবে, ওকে ওর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হবে। ওকে খেলাধুলা করতে দেন, ওকে ব্যায়াম করতে বলেন, ওকে সাঁতার শেখান, ওকে তাইকুন্ডু শেখান, ওকে ফিজিক্যাল এক্সারসাইজ শেখান। ওই ডিভাইসে অ্যাডিক্টেড করবেন না, উল্টাপাল্টা কার্টুন দেখান না, উল্টাপাল্টা অ্যানিমেশন দেখান না, এমন গেমসের মধ্যে আসক্ত করে দিয়েন না, বাসায় ডিভাইস দিয়ে দিয়েন না, সারাদিন এগুলো খেলছে, এগুলো দিয়েন না। ওকে কায়িক পরিশ্রম করান, একটু বড় হয়ে গেলে বাজারে পাঠান, বাস্তবতা শিখুক, সংসার করতে শিখুক, ডিল করতে শিখুক, সামাজিকতা শিখুক, ওকে সামাজিক বানান। গাছ লাগানোর কাজে ওকে ইনভলভ করে দেন, রক্তদান কর্মসূচিতে ওকে ইনভলভ করে দেন, ওকে সমাজ কল্যাণমূলক কাজ করতে শুরু করে দেন, দেখবেন ও সামাজিক হবে ইনশাল্লাহ। কম্বল বিতরণ করতে বলেন, ত্রাণ দিতে বলেন, ওকে ওকে উৎসাহ দেন, নামাজে উৎসাহ দেন, রোজা রাখতে বলেন। মেয়ে ছোট থেকে মেয়েকে পর্দা করতে বলেন, বলেন ও দেখবে যে আমার মা যখন বাইরে যায় তখন এই পোশাকে বাইরে যায়। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ পাক আমার মেয়েকে যেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে। আমাকে বলেছে যে বাবা আমি 5টা বোরখা নিব, ওর বয়স 3 বছর। ওকে ওর মা বলেছে যে বাইরে যেতে হবে বাবার সাথে একটা প্রোগ্রামে, ও বলছে আমি বোরখা পরবো, না হলে যাব না। আমি অবাক হয়ে গেলাম যে আমি কিন্তু ওকে বলিনি বোরখা পরো, মানে আপনাকে পরিবেশ বলে দিবে, একটা পরিবেশ, একটা সুস্থ পরিবেশে আপনি যদি আপনার বাচ্চাকে বড় করেন, আপনার বাচ্চা দেখবেন সুস্থ হয়ে বিকশিত হবে ইনশাআল্লাহ। একটা অসুস্থ পরিবেশ দেন যেখানে ঝগড়াঝাঁটি, মারামারি, রাহাজানি, কাটাকাটি, সুদ, দুষ, জেনা, ব্যভিচার আছে, এই যে আপনার অপসংস্কৃতি আছে, আপনার বাচ্চাটা আস্তে আস্তে নষ্ট হয়ে বেরোন। পরিবেশ দিতে হবে। অসুস্থ পরিবেশের মানুষ কখনো সুস্থ জাতি উপহার দিতে পারবে না। তো এই বিষয়গুলো দিকে খেয়াল রাখেন, মেয়ের পোশাকে খেয়াল রাখেন, তবে মেয়েকে কার কোলে তুলে দিচ্ছেন এটা খেয়াল রাখেন। এই যুগটা খুব কঠিন যুগ, কাছের মানুষদেরকে দ্বারা মেয়েরা ধর্ষিত হচ্ছে, খুব খেয়াল রাখেন। বাসায় কাজিনের এত থ্রু অ্যালাউ করেন না, কাজিন সম্পর্ক থ্রু করেন না, অ্যালাউ করেন না। আপনার মেয়েকে মেয়েদের ব্যাচ একটা পুরুষ টিচার পড়াচ্ছে, ওই ব্যাচে আপনি মেয়েকে পড়তে দিয়েন না। একটা কোচিংয়ের ভাইয়া বাসায় এসে আপনার মেয়েকে প্রাইভেট পড়াবে গোপন কক্ষে, এগুলো করতে দিয়েন না। পরে আপনার মেয়ের ইজ্জত চলে গেলে আপনি হামাও করবেন, তখন আপনি অ্যাক্সেস করে দিচ্ছেন, জেনার সুযোগ দিচ্ছেন। শয়তান উস্কে দিবে, শয়তান তো চাচ্ছেই জেনা করাতে। মেয়েদেরকে মেয়েদের পরিবেশে পড়ান, ছেলেদেরকে ছেলেদের পরিবেশে পড়ান। ওরা বড় হোক, ম্যাচিউর্ড হোক, যখনই বিয়ের বয়স হয়ে যাবে দ্রুত বিয়ে দিয়ে দেন। বিয়ের পরে না পড়াশোনা করুক, বিয়ের পর পড়াশোনা করে অনেকে বড় আলেম হয়েছে, অনেকে বড় জাতির নেতাও হয়েছে। আমাদের জাতির পিতার ইতিহাস দেখেন, কত বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন, ইতিহাস দেখেন। একজন প্রেমময়ী নারী যদি পাশে থাকে, একজন ব্যক্তি বিশ্ব জয় করতে পারে। এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে, করেন নাই? এরকম আগেকার মানুষদেরকে দেখবেন, ম্যাচিউরড হয়ে গিয়েছেন, বিয়ে করেছেন, এরপরে স্ত্রী পাশে ছিল, বিশ্বকে ডিল করেছে, নেতৃত্ব দিয়েছে। এই বিষয়গুলোতে খেয়াল রাখেন। পরিবারে হারাম ঢুকতে দিয়েন না, পরিবারটাকে ইসলামিক মূল্যবোধে গড়ে তোলেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই হাদিসের উপর আমল করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে বড় বিষয়গুলোতে যাবেন আপনি ইসলামের খেদমত, ইসলামের প্রচার, ইসলামের প্রসার, ইসলামিক অ্যাসোসিয়েশন, ইসলামিক এনজিও, ইসলামিক হাবিজাবি, এগুলোর দিকে আপনি পরে যাবেন। আগে বেসিকগুলো ঠিক করবেন। এই কাজগুলো যদি আমরা করতে না পারি, তাহলে আল্লাহ পাক ওই যে বলেছে সূরা আরাফ 179 প্রথমে বলেছে, ওর অন্তর্ভুক্ত হয়ে যাব। তাদের পাপ কি ছিল? তারা যে বেশি বেশি জাহান্নামে গেছে, কি পাপ ছিল? 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব ছিল, উপলব্ধি করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। ও উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় গাফিলতি থেকে হেফাজত করুন, আমিন। আমরা আলোচনার শেষ প্রান্তে এসে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রত্যেকের পরিবারটাকে আদর্শ পরিবার রূপে গড়ে তুলুন, আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনকে পর্দা করার তৌফিক দান করুন, আমাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে এই জাগতিক শিক্ষাকে
ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেলা দান করুন। আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন। আমাদের প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক হেফাজত করুন, হেদায়েত দান করুন, যাবতীয় অন্যায় থেকে হেফাজত করুন, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, গভর্নমেন্টে যারা আছে, সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আল্লাহ পাক তাদের দ্বারা দ্বীন ইসলামের খেদমত কবুল করুন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে